আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক নিদর্শন কাঠগোলা বাগানবাড়ি। এই প্রাসাদের ইতিহাসের সাথে জড়িয়ে আছে বাংলার এক সম্পদশালী জৈন পরিবারের উত্থান আর পলাশির যুদ্ধের এক গভীর ষড়যন্ত্র। এই মুহূর্তে যে কনস্ট্রাকশনটি আপনারা দেখলেন সেটি এন্ট্রান্স। অষ্টাদশ শতাব্দীতে রাজস্থান থেকে বাংলায় আসেন লক্ষ্মীপদ সিং দুগার। তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী জৈন ব্যবসায়ী এবং তার দ্বারাই এই বাগান বাড়িটি নির্মিত হয় 1873 সালে। বলা হয় যে এখানে প্রচুর কাঠগোলাপ চাষ হতো একটা সময়, তার সাথে কালো গোলাপ, এবং তার থেকেই এই বাগান বাড়িটির নাম। এখান থেকে 30 টাকা টিকিট কেটে বাগান বাড়িতে ঢুকতে হয়। ইতিহাস বলে পলাশির যুদ্ধের আগে এই কাঠগোলা বাগান বাড়িটি ছিল ষড়যন্ত্রের মূল কেন্দ্র। এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি উইলিয়াম ওয়াটস এবং মীর জাফর মিলিত হয়েছিলেন নবাব সিরাজদৌল্লার পতনের ছক কষতে। হলুদ লাল রঙের এই চারতলা প্রাসাদটি ইউরোপীয় এবং বাংলা স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ। প্রাসাদের ভেতরে রয়েছে আদিনাথ জৈন মন্দির। একটু পেছন দিকটাতে গেলেই সেই মার্বেলের তৈরি জৈন মন্দিরটি আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ ও পবিত্র। আজকাল কাঠগোলা প্রাসাদ একটি মিউজিয়াম হিসেবে পর্যটকদের কাছে পরিচিত। সেখানে গেলে আজও সেই আভিজাত্য আর ইতিহাসের দীর্ঘশ্বাস অনুভব করা যায়। এইখানে বিভিন্ন রকমের রং বেরঙিন মাছ ও নানান প্রজাতির পাখিও রাখা রয়েছে। এই জায়গাটি দেখার জন্য কোনো আলাদা টিকিট কাটতে হয় না। এখান থেকে সোজা বেরিয়ে গেলে একটি আর্টিফিশিয়াল ঝর্ণা ও বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে একটি সুসজ্জিত জায়গা আছে। ছবি তোলার জন্য কিন্তু একদম আদর্শ। এই বাগান বাড়িটির দোতলা এবং 3 তলায় যাওয়ার জন্য কিন্তু আলাদা করে 20 টাকা টিকিট কাটতে হয়, আর সেই জায়গাগুলোতে ছবি তোলা নিষিদ্ধ। তবে অবশ্যই কিন্তু আপনারা টিকিট কেটে সেই মিউজিয়ামগুলো দেখবেন, অসাধারণ লাগবে। এখানে ইতিহাস কিন্তু কথা বলে। চারিদিকটাই ভীষণ সুন্দর। যা সামনে থেকে দেখবেন তা কিন্তু ক্যামেরায় সঠিকভাবে ধরা পড়ে না। এই সেই জৈন মন্দির। এর ভেতরে ছবি তোলা যায় না, তাই বাইরে থেকেই তোলা। চারিদিকে প্রচুর ফুল গাছ, খুব সুন্দর লাগবে, মনোরম পরিবেশ। এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস মুর্শিদাবাদের।